হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রশনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। এটা হচ্ছে রথযাত্রার ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি তোমাদের প্রমিস করেছিলাম রোজ তোমাদের জন্য ভিডিও ছাড়বো, ব্লগ ছাড়বো আর তোমাদের এন্টারটেনমেন্ট করব। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুনত্ব। আজকে আমি তোমাদের দেখাবো যে আমার ছেলের রথযাত্রা উৎসব কিভাবে পালন করেছে আর আমি তার সাথে কীরকমভাবে সাথ দিয়েছি সমস্তটা। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো ব্লগটা। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর তোমাদের এই রশনিদির পাশে সবসময় থেকো। তো যাই হোক, এখন আমি ফুল গাচ্ছি, ফুলের মালা গাচ্ছি। মালা গেঁথে গেঁথে রথ সাজাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ রথটা আমার সামনেই রয়েছে। তো আমার রথ সাজানো হলে তারপর আমার ছেলেকে আমি ডাকবো। দেখো বন্ধুরা, আমি সমস্ত কাজকর্ম সেরে এখন দুপুরবেলা একটু শুই, কিন্তু না শুয়ে আমি রথ সাজাচ্ছি। আজকের ঘুমটা আমি দেব না, আজকে দুপুরের ঘুমটা কামাই দিয়ে আমি রথ সাজাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রথটা সাজানো হলে ফাইনাল লুকটা দেখাবো, জয় জগন্নাথকে কীরকম দেখতে লাগছে। এই ফার্স্ট টাইম নয়, আমি বিয়ের আগেও রথ সাজিয়েছি সুন্দর করে, অন্য কাউকে সাজিয়ে দিতাম। নিজের রথ কোনোদিনও চালাইনি সেইরকমভাবে, আমি অন্য কারোরটাই টেনেছি, তো সবারটা সাজিয়ে দিতাম। তো আজকে আমার সুযোগ এসছে আমার নিজের ছেলেরটা আমি সাজাবো, তো ভীষণ ভালো লাগছে। তার জন্য আমি ঘুমাইনি। তোমরা জানো আগের ব্লগে আমি বলেছি আমি দুপুরবেলা একটু খেয়ে দিয়ে শুই, বাট শুলে হবে না, অনেকটাই কাজ করতে হবে, সুন্দর করে সাজাতে হবে, কারণ কিছুই ছিল না। রথটা শুধু কাগজটা মারা ছিল আর সমস্ত রকম ফুল টুল দিয়ে একটু সাজাতে হবে, সময় তো লাগবে। আমার আবার একটু অল্পতে মানে শর্টকাটে সাজালে ভালো লাগে না, একটু মন দিয়ে সাজাই, তো সেই জন্য আমার একটু সময় লাগে। সেই কারণে ঘুমটা কামাই দিয়ে আজকে আমি রথ সাজাচ্ছি। তো কেমন সাজালাম তোমরা যখন ফাইনাল লুকটা দেখবে প্লিজ আমাকে একটু বলো, কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে সাজানোটা আর পুরো ব্লগটা। তো আমি এখন রথ সাজাচ্ছি, এখনো পর্যন্ত মালা গাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটু সময় লাগছে বন্ধুরা, একটু ধৈর্য ধরে স্কিপ না করে দেখো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। কারণ রথযাত্রা সবাই পছন্দ করে আর আমারও খুব ভালো লাগবে। এটা আমার একটা খুব প্রিয় উৎসব, আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণেই এতদিন ছেলে ছোট ছিল, চালাতে পারেনি রথ, তো সেই কারণেই কিনে দেওয়া হয়নি ওকে। আগের বছরও রাস্তা দিয়ে বাচ্চাগুলো টানছিল, তো ওকে নিয়ে আমি কোলে করে নিয়ে একটু করে টেনেছি। তো আজকে এখন একটু বড় হয়েছে, টানতে পারবে, তো সেই কারণে ওকে কিনে দেওয়া হয়েছে আজকে। তো আমার খুব ভালো লাগছে যে ও রথ টেনে নিয়ে যাবে। আর বেসিক্যালি ও যদি নাই টানতে পারে তাহলে ও তো রথ কিনে কোনো মানেই হয় না রথ কেনার, কারণ ওর জিনিস ওই টানবে। তো সেই কারণে আমরা একটু ওয়েট করেছি যে ও একটু বুঝুক রথ সম্বন্ধে, রথটা কী, তো তারপরে ওকে কিনে দেব। সেই কারণেই এখনও পুরোপুরি রথ টানার মতো হয়েছে, তো সেই কারণে ওকে রথ কিনে দিয়েছি। দেখো আমি মালা গেঁথেছি, একটা গাঁথা হয়ে গেছে, মাথার ওপর বেঁধেছি, আর একটা গাচ্ছি গেঁথে এখন আমি সুতো দিয়ে বাঁধছি। পুরোটা এখনও রেডি হয়নি, এখনও সাজাচ্ছি ফুল টুল। অনেকক্ষণ আজকে আমি মানে অনেকক্ষণ ধরে প্রত্যেকটা ফুল আমি, যেহেতু রাস্তা দিয়ে অনেকটা যেতে হবে লং টাইম, তো সেই জন্য সবকটা আমি মালা গেঁথে গেঁথেই করেছি। দেখো আমার রথটা রেডি হয়ে গেছে, ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। আমার তো খুব ভালো লেগেছে, জানি না তোমাদের কীরকম লাগবে। বাট এই ছোট্ট একটা রথ কিনেছি, বেশি বড় কিনিনি, ছোট্টই কিনেছি, যেহেতু আমার ছেলে ছোটোর জন্য ছোটই কিনেছি। দেখো জগন্নাথের মুখটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওই যে জগন্নাথ ঠাকুর। আর মালাটা গেঁথেছি গলায়, মালাটা দেখতে পাচ্ছ, মালাটাও সেট করে দিয়েছি যাতে না নড়ে, কারণ রাস্তা দিয়ে চলবে তখন
জগন্নাথ ঠাকুর নড়ে গেলে বা মালাটা খুলে পড়ে গেলে, সেজন্য আমি রিস্কটা নিইনি। মালাটা একেবারে পুরো সেট করে গলায় লাগিয়ে দিয়েছি, ফিট করে দিয়েছি, নিজে গেঁথে সব গেঁথে গেঁথে সাজিয়েছি। জয় জগন্নাথ। আমার সাজ কমপ্লিট হয়ে গেছে সাজানো। এবার আমি একটু ধূপ ধুনো দেবো, পুজো দেব, সন্ধ্যাবাতি দেব, দিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো। আমি যাব ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। এই বাড়ি থেকে ওই বাড়িতেই রথটা রেখে আসবো। আবার যেদিনকে উল্টো রথ হবে সেদিনকে আবার নিয়ে আসবো। সেই দিনের ব্লগটাও ছাড়বো তোমাদের। আজকে সোজা রথের ব্লগ। তো আজকে যাচ্ছে মাসির বাড়ি জগন্নাথ, উল্টো রথের দিন ওই বাড়ি থেকে নিয়ে আসবো, সেদিনেও তোমাদের দেখাবো, সাজাবো, ওখান থেকে নিয়ে আসবো ফেরত। দেখো জগন্নাথ ঠাকুর বেরিয়ে পড়েছে মাসির বাড়ির উদ্দেশ্যে। এবার আমরা বেরিয়ে পড়ছি। এবার চলো ওই বাড়িতে যাওয়া যাক। বাবাকে আসতে বলেছি, বাবা আমাদের পথে পিক আপ করে নেবে। দেখো আমার বাবার সাথে দেখা হয়ে গেছে। এবার আমরা ঢুকে যাবো বাড়িতে। চলো, পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। টাটা।